বিএনপির দুর্দিনের কর্মী আজ নিজেই পড়েছেন চরম দুর্দিনে। ব্রেইন টিউমারে আক্রান্ত হাবুল তালুকদার এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মাঠের মানুষ হাবুল ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। নিজের রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে মানুষের কল্যাণে কাজ করে গেলেও আজ নিজেই বেঁচে থাকার জন্য সহযোগিতার অপেক্ষায়। চিকিৎসার জন্য এরই মধ্যে 2টি কেমোথেরাপি এবং 10টি রেডিওথেরাপি নিয়েছেন। প্রতিটি কেমোথেরাপিতে খরচ হয়েছে প্রায় 70,000 টাকা। নিজের যা ছিল সবই শেষ। হঠাৎ করে আমার ক্যান্সার হয়ে গেছে। আমার যা সম্পদ আছে সব আমি শেষ করে দিয়েছি। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. বন্ধু বান্ধব স্বজনদের কাছে যা পেয়েছেন তাও শেষ। এখন প্রয়োজন আরো 5টি কেমোথেরাপি, কিন্তু টাকা না থাকায় থেমে গেছে চিকিৎসা। আমি নেতাদের কাছে অনেক সাহায্য করতে, আমার সাহায্য করতে সবাই এখন তো কারে করে মানে নেত্রকোনার আটপাড়া উপজেলার গোয়াতলা বাগবাড়ি গ্রামের বাসিন্দা হাবুল তালুকদার। বয়স 50 বছর। পেশায় জেলে হলেও তিনি ছিলেন বিএনপির সহযোগী সংগঠন ইউনিয়ন তাঁতি দলের একজন কর্মী। দলের দুর্দিনে যে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিল, সেই আজকে এই মরণব্যাধি ক্যান্সার আক্রান্ত। সে আজকে দুর্দিনে পড়ে গেছে। আমরা তার ভ্রমণের সবার কাছে সাহায্য চাই, যে ওনার জন্য সাহায্য করা হোক। দলের সুসময় যেমন মাঠে ছিলেন, তেমনি দলের দুর্দিনেও আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। বিএনপির রাজনীতি করার কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে নানাভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। 5 তারিখে শেখ হাসিনা বিদায় হওয়ার পরেও 5 তারিখে মিছিলের মধ্যেও ওনাকে আমরা দেখছি। তবুও দল ছাড়েননি, ভয় পাননি। দলের নেতাকর্মীরা যখন নিভৃতে ছিলেন, তখনও হাবুল ছিলেন রাজপথের সৈনিক। দলের প্রতি বিরাট একটা টান দেখছি। মিছিল মিটিং এর মধ্যে কইলে হ্যাঁ সবসময় আগেদের রয়েছে। উনি খুবই ভালো মানুষ ছিলেন। দীর্ঘদিন যাবৎ উনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। রাজনীতিকে হাতিয়ার বানিয়ে বাড়ি গাড়ি করা বিশেষ কিছু লোকের মতো কর্মী ছিলেন না বলেই আজ হাবুলের চিকিৎসার টাকা নেই বলে আক্ষেপ করেন এলাকাবাসী। দেশের সম্পদশালী যারা আছেন ওনার জন্য একটু হাত বাড়িয়ে দেন। আমাদের জননেতা তারেক রহমান ও সম্পদশালী যারা আছে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই প্রত্যাশা করি। রাজীব বিশ্বাস, কালবেলা।